এই স্পেসটা হচ্ছে রাস্তা, আর ওই যে দেওয়ালটা ওপাশে হচ্ছে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ আশ্রম। বহুবার এই রাস্তাটা দিয়ে গিয়েছি। বিএ পরীক্ষা দেওয়া পর্যন্ত রামকৃষ্ণ মিশনের কোনো কেন্দ্রে কখনো যাইনি, যাওয়ার প্রয়োজন মনে করিনি, কোনো সাধুর সঙ্গে আলাপ করিনি, কোনো অশ্রদ্ধা কিচ্ছু নয়। রামকৃষ্ণকে কালী দেখেছেন, আর মা সারদা দেবী তার সহধর্মিণী, এইটুকু। আর স্বামী বিবেকানন্দ ওই জীবে প্রেম করে এইজন সেইজন সেবিছে ঈশ্বর, এই রচনা মুখস্থ করেছি, ব্যাস, দিস মাচ। বিএ পরীক্ষার পরে বাড়িতে অনেক পুরনো বই ছিল, কাজ নেই, পরীক্ষা শেষ, একটা বই টেনে নিয়ে পড়া শুরু করেছি। প্রথম 13টা পৃষ্ঠা নেই, আবার শেষের দিকের কিছু পৃষ্ঠা নেই। 14 পৃষ্ঠা যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গাটায় লেখা আছে, জননী ভুবনেশ্বরী দেবী সিংহিনী ছিলেন বলিয়ায় নরেন্দ্রনাথের ন্যায় পুরুষ সিংহের জন্ম দিয়াছিলেন। গতানুগতিকভাবে 3 বেলা আহার করাইয়া বিশ্ব সংসারে পরের এটোপাত হইতে দুমুটা খুটিয়া খাইবার জন্য দেশের জনসংখ্যা বৃদ্ধি পাইতেছে সত্য, কিন্তু মানুষ ক্রমশ বিরল হইয়া আসিতেছে, ইত্যাদি। ওইখানে পড়ে বইটা শেষ করলাম, আশ্রমে ঢুকলাম, জানি না কিছু, শুনলাম ওনার কথা। এলাম বেলুর মঠে, কন্ডাক্টর বলল এই সোজা রাস্তাতে যাও, এই বেলুর মঠে ঢুকে যাবে। এসে ঠাকুরের মন্দির দেখেছি, কি দেখেছি মনে নেই, আজও মনে নেই। স্বামীজির ঘর দেখবো, ওই স্বামীজি লাঠি তানপুরা এসব দেখে নিচে নামলাম। ওখানে একটা বেঞ্চ পাতা ছিল এরকম, তারপর গদি পাতা আছে, ওটা ভরত মহারাজের অফিস। একটু ক্লান্ত হয়ে পড়েছি, বাসে এসে আবার এখানে এসে ক্লান্ত। এখানে ধান ক্ষেত, মিশন অফিসটা তখন ধান ক্ষেত, খুব সুন্দর, ভালো লাগছে। আর ভাবলাম যে এখানকার সাধুরা খুব ভালো, বেশ বেঞ্চের উপর একটা গদি পেতে রেখেছে, বেশ আরামে বসে আছি তার মধ্যে, গদির উপর বেশ ভালো লাগছে। এই এখানে বসে আমি, কী রে বাবা, কী হলো, জগৎটা ভুল হয়ে গেল একেবারে। ওইখান থেকে বেরিয়ে ওই রাস্তা দিয়ে কোথায় জিটি রোড কি কিচ্ছু জানি না, সোজা চলে গিয়ে ওই বিল্ডিংটা, ওখানে গেট নেই,